যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে যাররা পরিমাণ দেখেছিল, যাররা বলা হয় একটা বালিকণাকে 70 টুকরা করে তার এক অংশ যাররা পরিমাণ দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ের পাশে বেহুশ হয়ে পড়েছিল। মূসা নবীর ওই আল্লাহর দিদারের তাজাল্লির বদলতে তুর পাহাড়টা জলে পড়ে সারখার হয়ে গেল। ওই জায়গা আপনার নবী আমার নবী আল্লাহর একেবারে কাছাকাছি জায়গায় বসে চর্মচক্ষু কপালের চক্ষু দ্বারা সরাসরি আমার আল্লাহকে দেখেছে। এর চেয়ে বড় শান আমার হাবিবের আর কিছু হতে পারে? ওই শানগুলো ওরা পায় না, ওই শানের কথা মানুষের সামনে বলতে পারে না। ওরা বলে রাসূলুল্লাহ কাউবয় ছিল। এত আস্তে নাউজুবিল্লাহ। সবাই ঘুমাইতেছেন আপনারা, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা যাবে, একের পর এক রাসূলুল্লাহর শানে তারা কুপুরি করে। কারণ ইহানাতুল আম্বিয়াই কুফরুন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের শানে যাররা পরিমাণ যদি কেউ শব্দ চয়নে লিখনির মাধ্যমে বাচন ভঙ্গিতে আল্লাহর হাবিবের শানে আঘাত করে তার ঈমান চলে যায়, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ। নতুন করে তওবা করে কালমা পড়ে মুসলমান হইলে তখন তাকে আপনি ঈমানদার বলতে পারবেন। তথাকথিত বক্তারা লাগামহীন ভাবে একটার পর একটা ওলি আল্লাহদের শানে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আর তথাকথিত বক্তাদের যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের কাছে তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কথা কোন ঠিক না? এই জন্য খবরদার, সাবধান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা